জয়পুরহাটে প্রোগ্রাম শেষ করার পরে এসপি স্যার উপস্থিত ছিলেন মঞ্চে। এসপি স্যার বলছেন, ও ভাইজান, জীবনে খুব আশা ছিল আল্লামা সাইদির সাথে বুকটা মিলাবো, হাতটা মিলাবো, কিন্তু এই আশা পূরণ হয় নাই। শামীম ভাই বললেন, আপনারা প্রশাসনের লোক ছিলেন, আপনি কেমন আশা করেছেন? কয়, আমি প্রশাসনের লোক ছিলাম ঠিক আছে, 15 বছর আমার কোনো প্রমোশন দেই নাই, প্রমোশন না দিয়ে রেখেছিলেন, 5 তারিখের পরে প্রমোশন দিয়ে আমি জেলা এসপি হয়েছি। আপনাকে আমাকে অফিসে যেতেই হবে। খুব ইচ্ছা ছিল হুজুরের সাথে বুক মেলাও পারি নাই, আপনি যেহেতু হুজুরের সন্তান, আমার অফিসে যেতে হবে। তখন রাত 12টা প্লাস। শামীম ভাই দেখেন নাসরবান্দা সারেই না রাজি হয়ে গেলেন। আমারে বলে, আপনি কুষ্টিয়ার হুজুর, আপনাকেও যাওয়া লাগবে। শামীম ভাই গেলে আমার আর না বলার সুযোগ নেই, আমিও গেলাম। জয়পুরহাটের কিছু ওলামায়ে কেরাম সহ প্রায় 15 জনের বেশি আমরা গাড়িগুলো নিয়ে রাত 12টার পরে এসপি অফিসে আসলাম। ও বন্ধু, শুধু বলছে এতটুকু, ওই যে আল্লামা সাইদিকে পরিকল্পিত মারা হয়েছে, আমরা আগে সন্দেহ করেছি। আর ওই দিন তার ছেলে শামীম ভাইয়ের কাছ থেকে আমি এসপি অফিসের ভিতরে বসে স্বচক্ষে দেখেছি আর এই কান দিয়ে শুনেছি। এজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য বলার চেষ্টা করছি। বন্ধুরা, এইবার যখন আমরা আসলাম, কথোপকথন চলছে, একটা বলে যায়, শামীম ভাই বলছি, ভাইজান, আমার বাবা তো অসুস্থ ছিল না, আমার বাবাকে তারা সুপরিকল্পিত ভাবে অসুস্থ করা হয়েছে। এসপি স্যার বলছেন, আমরা এটা ভালো করেই জানি। খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে আল্লাহর দরবারে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। শতগুণী দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতাবান নবিয়্যিন, যিনি ছিলেন একাধারে মদিনার প্রেসিডেন্ট, বিচারপতি, সেনাপতি, সফল রাষ্ট্রীয় নায়ক। কথা বলেন ঠিক কিনা? রাসূল যে রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি বিশ্বাস হয়? কথা বল। এটা যদি বিশ্বাস হয় যে রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু আমার দেশে অনেক সময় অনেক বুদ্ধিজীবীরা বলে ইসলাম আর রাজনীতির কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যদি সম্পর্ক নাই থাকবে তো বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছরের পার্লামেন্ট কেমন গঠন করলে? কথা বলেন না কেন? আর মানে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? পক্ষান্তরে কোরআন ওয়ালারাই রাজনীতি করবে, কোরআনের বাহিরে কেউ রাজনীতি করতে পারবে? কোরআন বাহিরে যদি কেউ রাজনীতি করে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন যিনি, তিনি কে? সবাই বলেন, তিনি কে? বন্ধুরা আমার, বিশ্ব নবী কোরআনের পার্লামেন্ট গঠন করেছিলেন। সেই সমাজে কোনো চুরি ছিল? বাটপারি ছিল? কাটমাট মনে হয় 2-4টা তাও চুরি করতে, 2-4 লাখ গম গম মনে এদিক সেদিক দিয়েছে, দলীয়করণ করেছেন, আত্মীয়করণ করেছেন। আমার কথা বুঝতে পারেন না? কিছুই করেন নাই, কারণ কোরআনের সমাজ সেটা ছিলেন। আমরাও যদি কোরআনের সমাজ বিনির্মাণ করতে পারি তাহলে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সুন্দর সমাজ গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল কোরআনের সমাজ গঠন করে মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন। আমরা দরদ ভরা কণ্ঠে সে রাসূলের উপরে দরুদ শরীফ পাঠ করি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একেবারেই সবার পরিচিত আয়াত। আমি এই পরিচিত আয়াত দিয়ে আজকে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন আসমান থেকে সরাসরি আমার উপর রহমত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। তার আগে বলতে চাই, আমরা যে কোরআন শোনার জন্য বসেছি, এই কোরআনে কোনো ভুল আছে? কিছুই নেই, 1% নেই। শিওর তো আপনি? কোরআনে যদি ভুল না থাকে, সেই কিতাবটা যদি আমি আমার জীবনের সাথে মিলাইতে পারি, আমার জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরা, ভালো করে খেয়াল করতে হবে। আমার সামনে যে কিতাবটি দেখছেন, এই কিতাবটি হতে পারে ছোট্ট একটি কিতাব,
এই কিতাবটি হতে পারে ছোট্ট একটি কিতাব। আমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়াশোনা করে একাডেমিক লাইফে আমাদের যত বই রয়েছে, একাডেমিক লাইফে আমাদের যত বই পুস্তক রয়েছে, ওই বই পুস্তক যদি এক জায়গায় করা হয়, অবন্ধু কোরআনের তুলনায় বই অনেক বেশি হবে, আর ওই বইয়ের তুলনায় কোরআনটা দেখতে অনেক ছোট দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ছোট হতে পারে, চ্যাপ্টার হতে পারে, আকারে ছোট হতে পারে, অন্য কোনো কিছুর চেয়ে হয়তো পৃষ্ঠাগুলো নরমাল হতে পারে, কিন্তু রব্বুল আলামিন এই কোরআনের জন্য গ্যারান্টি দিয়ে বলেছেন, কোরআনের প্রথমে জানিয়ে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম, গ্রন্থ দিলাম, গাইড বুক দিলাম, এমন একটি সংবিধান দিলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, একবারে নির্ভেজাল টাটকা কিতাব। ও বন্ধু, এই কিতাবটা যারাই মেনে নিবে, এই কিতাবটা যারাই আপন করবে, এই কিতাবটা যারাই তাদের জীবনের সাথে মিলায় নিবে, তাদের জীবনটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? ও বন্ধু, কোরআন ছাড়া হিদায়াতের অন্য কোনো পন্থা নাই, কোরআন ছাড়া হিদায়াতের জন্য অন্য কোনো রাস্তা নাই। আপনার যদি হিদায়াত পেতে হয়, আপনি যদি হিদায়াতের রাস্তা খুঁজতে চান, আপনি যদি হিদায়াত প্রাপ্ত হতে চান, আপনার সকল রাস্তাঘাট বাদ দিয়ে, সকল তন্ত্র মন্ত্রকে বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, তেমন একটা কথা বলছিলাম, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর ইসলাম গ্রহণ যখন করেন নাই তখন খুব খারাপ ছিলেন, খুব খারাপ ছিলেন। সমাজের ভিতরে যত বিশৃঙ্খলা হতো সব তার সাথে জড়িত ছিলেন ওমর। এই ওমর খারাপ মানুষ ছিলেন, আবু জেহেলের একেবারে খুব কাছের মানুষ ছিলেন, চামচা ছিলেন। ও চৌগাছার জনগণ, একটু ভালো করে খেয়াল করো, ওমর এত বড় খারাপ ছিল, এত বড় খারাপ থাকার পরে এই ওমরের জীবনটা যিনি পরিবর্তন করে দিলেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে? বন্ধুরা আমার, ওমর শুধু খারাপই নয়, আবু জেহেল একদিন সিদ্ধান্ত নিলেন, আমি যে ক্ষমতার মসনদে বসে আছি, এই ক্ষমতায় থাকার জন্য আমার কোনো সমস্যা না, অসুবিধা নেই, শুধুমাত্র ক্ষমতার বাধা হয়ে দাঁড়িয়েছে একজন, তিনি বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি সরাইতে পারি তাহলে আমার ক্ষমতা স্থায়ী হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে সরাইতে হবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদই শুধুমাত্র আমার ক্ষমতার বাধা হয়ে দাঁড়িয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধুমাত্র আমার ক্ষমতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এইবার মন্ত্রী পরিষদের মিটিং চলছে, এমন সময় আবু জেহেল বলছে, ও তোমরা যারা আগামী দিনে ক্ষমতার চেয়ারে বসার জন্য চেষ্টা করছো, তোমরা যারা স্বপ্ন দেখছো, এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। তার কারণ হলো, যত সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঘায়েল করতে পারবে না, তত সময় তোমরা ক্ষমতায় আসতে পারবে না। এইবার কেউ কেউ বলল, কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি করেছে? আবু জেহেল বলছেন, কি করে নাই, আমাদের বিরুদ্ধে মানুষদের বোঝাচ্ছে, যারা সমর্থন তৈরি করেছে আমাদের বিরুদ্ধে, তিনি কাজগুলা করেছেন। উনি ধর্ম নিয়ে ব্যবসা করেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করেছেন, ধর্ম নিয়ে রাজনীতি করেছেন, ধর্ম নিয়ে ব্যবসা করেছেন, অন্য কোন ধর্ম মানুষের উপরে চাপিয়ে দিতে যাচ্ছেন। আর আমাদের বাপ দাদারা ধর্মকে ধ্বংস করে অন্য ধর্ম তারা প্রতিষ্ঠা করতে যায়, ধর্ম নিয়ে ব্যবসা করেছে, ধর্ম নিয়ে রাজনীতি করেছে। ওই দিন আবু জেহেল বিশ্ব নবীকে এই তহমত দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকেও যারা আলেম ওলামা কথা বলে, কোরআন দিয়ে দ্বীন বুঝায়, ইসলাম বুঝায়, এই কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করতে হবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দ্বারা বিনির্মাণ করতে হবে, কোরআন দ্বারা নেতা নির্বাচন করতে হবে, ভোট সিল দিতে হবে। এই কথাগুলো আমরাও বললে এক শ্রেণীর মানুষ আমাদেরকেও বলে, আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছি। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? বন্ধুরা আমার,
ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছি, ধর্ম নিয়ে রাজনীতি করেছি, এটা আজকে নতুন কথা নয়। আজ থেকে 1450 বছর পূর্বে আমার বিশ্ব নবীকে আবু জেহেল এই গালি দিয়েছিল। আজকেও যারা কুরআন দিয়ে রাজনীতির কথা বলবে, ইতালি বাজলে কথা বলবে, কুরআন দ্বারা সমাজ বিনির্মাণের কথা বলবে, এক ধরনের বাটপার শয়তানগুলো বলবে এরা ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। কথা বলেন ঠিক না? আছে না নাই? বন্ধুরা আমার, ওই মজলিসের বিষয়ে আমার উপস্থিত ছিলেন। আমার বলছেন, নেতাজি আপনি চিন্তা করবেন না, আপনি যাকে দেখে ভয় পাচ্ছেন আমার কাছে ছেড়ে দেন, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে ঘায়েল করে দিব। তুমি কি করবা? কয় যে আপনার বিরুদ্ধে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি তার দেহ থেকে কল্লা আলাদা করে তোমার কাছে এনে দিব। নাউজুবিল্লাহ বলে। বন্ধুরা, এইবার আবু জেহেল বলছেন, ঠিক আছে, তুমি যদি কাজটি সম্পূর্ণ করতে পারো তোমার জন্য পুরস্কার রয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে তোমার পুরস্কারের ব্যবস্থা করা হবে। ও বন্ধু, এইবার ওমর বলছেন, পুরস্কার লাগবে না নেতাজি, আমি শুধু আপনাকে খুশি করার জন্য, আপনার চেয়ারটা স্থায়ী করার জন্য, আপনার গদিটা স্থায়ী করার জন্য আমি শুধু এই কাজটি করব। আপনি আমাকে কোন পুরস্কার দেওয়া লাগবে না, শুধুমাত্র আপনি আপনার ছায়াতলা আমাকে রাখবেন, ভালোবাসার চাদর দিয়ে আগলে রাখবেন, এবং আমার শুধু আপনার মতো করে একটু সামনের দিনে পথ চলার জন্য যা করার একটু আমাকে নেতা হওয়ার খুব শখ বানিয়ে দিবেন। এটা করলেই আমি খুশি, আর কিছু লাগবে না। আবু জেহেল বলে, কোনো সমস্যা নেই, আগামী দিনে তুমি নির্বাচন করতে চাও, এমপি হতে চাও, বানিয়ে দিব, চিন্তা করা লাগবে না, তুমি কাজটা শুধু সম্পূর্ণ করে দাও। বন্ধুরা আমার, ওমর দেখেন নেতা হওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য কি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যাচ্ছেন বিশ্ব নবীর কল্যাণের জন্য। পথের মধ্যেই দেখা হয়ে গেলেন একজনের সাথে। তিনি বলছেন, ওমর ভাই কোথাও যাই? বলছেন, তুমি আমাকে পথে আটকাও না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্যাণের জন্য। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি আমার নেতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি আমার নেতার বিরুদ্ধে কথা বলছেন। উনি বলছেন, ওমর, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার নেতার বিরুদ্ধে কথা বলছে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিজাত আইন চলবে তার, বিধান চলবে তার, একত্ববাদ চলবে। কোন বাপ বলে তৈরি করা আইন চলবে না, আবু জেহেলের আইন চলবে না, স্বামীর আইন, বিভাগের আইন, বাবার আইন চলবে না। আল্লাহর জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন চলবে। কথা কোন ঠিক না? ও বন্ধু, আল্লাহর আইন চাওয়ার জন্যই আবু জেহেলের বিরুদ্ধে ওই কথাগুলো চলে গিয়েছেন, কিন্তু একটা বারের জন্য বলেন নাই তোমরা আবু জেহেলের বিরুদ্ধে দাঁড়াও। বিশ্বনবী শুধু বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তোমরা সব আইনকে লাঠি মেরে ফেলায় দাও, ডাস্টবিনে নিক্ষেপ করো। তোমরা যদি মানুষ হয়ে থাকো, ইমানদার দাবি করে থাকো, মুসলমান দাবি করে থাকো, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি আমার উম্মত হিসাবে পরিচয় দিতে চাও, সব আইন, সব দলকে তোমরা ডাস্টবিনে নিক্ষেপ করে, জমিন যার, আইন চলবে তার, বিধান চলবে তার, একত্ববাদ চলবে তার, আর আইন প্রতিষ্ঠার জন্য দীপ্ত শপথ গ্রহণ করো। ও বন্ধু, সবাই যখন দীপ্ত শপথ গ্রহণ করলেন, আবু জেহেলের মাথা তখন ব্যথা শুরু হয়ে গেল। তার কারণ হলো, আবু জেহেল কাহারে, যে কর্মীগুলারে আমি বিরিয়ানির প্যাকেট দিয়ে আনতে পারি না, যে কর্মীগুলার আমি পারিশ্রমিক দিয়ে আনতে পারি না, যে কর্মীগুলার টাকা পয়সা দিয়ে আনতে পারি না, ওই কর্মীগুলা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কথা সকালবেলা মসজিদে বা বিভিন্ন জায়গায় বসে শুনে, শোনার পর ওই কর্মীগুলা যখন বুঝতে পারে তোমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের হাতে বায়াত গ্রহণ করে, শুধু তাই নয়, যাদের
যাদেরকে টাকা দিয়ে আনতে পারি নাই, তারা এবার বিশ্ব নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন কায়েমের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আপনার সাথে আছি। অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি যা লাগে সবই দিব। যদি জীবনটাও বেরিয়ে দেওয়া লাগে, ফাঁকির কাছে চুলা লাগে, তারপরও দিব। আর কখনো কোনো সময়, কোনোভাবে, কোনো মুহূর্তে আবু জেহেলের চামচাগিরি আমরা করব না। কথা কোন ঠিক না? আবু জেহেলের মাথা তখন ব্যথা হয়ে গেল। ও বন্ধু, আমরাও দেখেছি আল্লামা সাঈদীর কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, একটাই দোষ ছিল। আল্লামা সাঈদী কোরআনের ময়দানে এসে এই কোরআন থেকে সাবলীল ভাষায় চমৎকার উপস্থাপনায় জনসাধারণের মাসে কোরআন দিয়ে বোঝাতেন। আর মানুষগুলো যখন কোরআন বুঝে বুঝে বাতিলের হাত ছেড়ে দিয়ে ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য জীবনের সব কিছু ভুলে গিয়ে তওবা করে কোরআনের পথে যখন চলে আসে, তখনই আবু জেহেলের বোন এ দেশে যেটা ছিল, ওই বোনের মাথা ব্যথা তখন হয়ে গেল। মাথা ব্যথা যখন, তখনই তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে কি করলো? জেলখানায় বন্দী করলো। জেলখানায় বন্দী করে এমন এমন মিথ্যা মামলা চাপিয়ে দিল, মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে তাও যখন শেষ করতে পারলো না, সর্বশেষ আমরা দেখলাম ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা বিস্ফোরক ইনজেকশন পুশ করে আমাদের কোদের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা মেরে ফেললো। কথা কোন ঠিক না? ভুল বলেছি? কথা বলেন, ভুল বলেছি? ও বন্ধু, আপনারা যদি বলেন ভুল বলেছি না, আল্লামা সাঈদীর 4টা ছেলে, বড় ছেলে রফিক বিন সাঈদী মারা গিয়েছেন। মেজ ছেলে আলহাজ শামীম সাঈদী, তার সাথে ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক। তারপরে ছেলেটা হলো মাসুদ সাঈদী, তার সাথে অনেক ভালো সম্পর্ক। তারপর নাসিম সাঈদী, তার সাথে আমার সম্পর্ক নাই, দেখেও নাই। গত মাসে আমার প্রোগ্রাম ছিল জয়পুরহাটে, আমি প্রধান তাফসীর কারক, আর শামীম সাঈদী উনি প্রধান অতিথি। এক পর্যায়ে যখন রাত 12টা পর্যন্ত আমার আলোচনার পরে ভাই যখন আসলেন, কথা চলল, ওই জয়পুরহাটের এসপি স্যার, বলবো একটু, হ্যাঁ কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? মানুষ সাঈদী সাহেবের কথা বললে কষ্ট নেই। বন্ধুরা আমার, জয়পুরহাটে প্রোগ্রাম শেষ করার পরে এসপি স্যার উপস্থিত ছিলেন মঞ্চে। এসপি স্যার বলছেন, ও ভাইজান, জীবনে খুব আশা ছিল আল্লামা সাঈদীর সাথে বুকটা মিলাবো, হাতটা মিলাবো, কিন্তু এই আশা পূরণ হয় নাই। শামীম ভাই বললেন, আপনারা প্রশাসনের লোক ছিলেন, আপনি কেমন আশা করেছেন? কয়, আমি প্রশাসনের লোক ছিলাম ঠিক আছে, 15 বছর আমার কোনো প্রমোশন দেই নাই, প্রমোশন না দিয়ে রেখেছিলেন। 5 তারিখের পরে প্রমোশন দিয়ে আমি জেলা এসপি হয়েছি। আপনাকে আমাকে অফিসে যেতেই হবে। খুব ইচ্ছা ছিল হুজুরের সাথে বুক মেলাও পারি নাই। আপনি যেহেতু হুজুরের সন্তান, আমার অফিসে যেতে হবে। তখন রাত 12টা প্লাস। শামীম ভাই দেখলেন নাসরবান্দা সারেই না রাজি হয়ে গেলেন। আমারে বলে, আপনি কুষ্টিয়ার হুজুর, আপনাকেও যাওয়া লাগবে। শামীম ভাই গেলে আমার আর না বলার সুযোগ নেই, আমিও গেলাম। জয়পুরহাটের কিছু ওলামায়ে কেরাম সহ প্রায় 15 জনের বেশি আমরা গাড়িগুলো নিয়ে রাত 12টার পরে এসপি অফিসে আসলাম। ও বন্ধু, শুধু বলছে এতটুকু, যে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে মারা হয়েছে, আমরা আগে সন্দেহ করেছি। আর ওই দিন তার ছেলে শামীম ভাইয়ের কাছ থেকে আমি এসপি অফিসের ভিতরে বসে স্বচক্ষে দেখেছি আর এই কান দিয়ে শুনেছি। এজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য বলার চেষ্টা করছি। বন্ধুরা আমার, এইবার যখন আমরা আসলাম, কথোপকথন চলছে, একটা পর্যায়ে শামীম ভাই বলছি, ভাইজান, আমার বাবা তো অসুস্থ ছিল না, আমার বাবাকে তারা সুপরিকল্পিত ভাবে অসুস্থ করা হয়েছে। এসপি স্যার বলছেন, আমরা এটা ভালো করেই জানি। শামীম ভাই বলছেন, আপনি ভালো করেই জানেন, কিন্তু আমার কাছে ফোন গিয়েছিল, আমি বাবার সাথে দেখা করে আমেরিকা আমার মোনা কনফারেন্সে আমার বক্তব্য ছিল, ওখানে মেহমান ছিলাম। আমি আমেরিকায় চলে গেলাম মুনাতে যোগদান করার জন্য। আমি যখন গিয়েছি এখনো যোগদান করতে পারি নাই।
যাওয়ার পরে হঠাৎ করে আমি ফেসবুকে দেখতে পেলাম যে আমার বাবা আল্লামা সাঈদী অসুস্থ, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়া হচ্ছে, চিন্তা করলাম যদি অসুস্থ হয় হাসপাতালে নাই কোনো সমস্যা নাই। কিছুক্ষণ পরে আবার ফোন গেল, ভাইজান আপনি চিন্তা করবেন না, হুজুরের অবস্থা ভালো, হুজুর সমস্যা নাই, অবস্থা ভালো। আমি বললাম যদি অবস্থা ভালো হয় তাহলে হাসপাতালে কেন নেয়? আমি তার আগেই জানতে পেরেছি প্রথম একটা হাসপাতালে নিয়েছে, ওখান থেকে আবার বের করে নিয়ে আসছে, আর একটা হাসপাতালে 2 ঘন্টা রেখেছে, আবার ফিরিয়ে নিয়ে আসছে। সর্বশেষ 3 নাম্বার হাসপাতালে যখন মেডিকেলে নিয়েছেন, তার মানে আগের 2টায় নিয়ে প্রাণী সফল করতে পারেন নাই, 3 নাম্বারটায় নিয়েছেন। তিনি বলছেন যেহেতু আমার বাবা আপনি বলছেন ভালো, তার মানে আমার বাবার অবস্থা হয়তো ভালো হবে না, কারণ ভালো মানুষকে যদি হাসপাতালে নেয় জালিম, নিশ্চয় জালিমের ভিন্ন কোন পরিকল্পনা আছে। কথা কোন ঠিক কিনা? আমি তো সিদ্ধান্ত নিলাম যে আমি আর আমেরিকায় থাকবো না, আমি দেশে যাব। এই সিদ্ধান্ত নিয়ে আমি আমেরিকায় থেকে দুবাই আসবো, রওনা হচ্ছে। এমন তো সময় জেলখানা বিরত থেকে একজন প্রশাসন আমাকে আবার মেসেজ করলেন যে ভাইজান হয়তো, উনি কেঁদে কেঁদে মেসেজ করেছেন যে ভাইজান হয়তো আর হুজুরকে আর আমরা ফিরে পাবো না। তিনি লিখছেন যে হুজুরকে হাসপাতালের জন্য নেওয়া হচ্ছে, কিন্তু হুজুর যে রুমে থাকতেন সে রুমের ভিতরে হুজুরের কাপড় চোপড় জামা টামা যা ছিল সবগুলো হুজুরের বের করার সাথে সাথে ওগুলো ব্যাগ ভর্তি করে দিয়ে বের করে দিয়েছে। এই জন্যই পাবো না, কারণ রোগী হাসপাতালে নিচ্ছে, রোগের জামা কাপড় বের করে দেওয়ার মানে হলো রোগী একবার বের করা হচ্ছে, দ্বিতীয়বার ওই রুমে ঢুকানো হবে না। ঠিক সব বের করে দিয়েছে। তখন আমি আরো শিওর হয়ে গেলাম, আমি রওনা দিলাম, দুবাই আসলাম। তখন শুনলাম যে বাবা মারা গিয়েছে। বন্ধুরা আমার, এই কথাগুলো তখন বলছিলেন, আমরাও দেখলাম অসুস্থ যদি হয়ে থাকে ভালো কথা, চিকিৎসা করো। অসুস্থ হইলে অসুস্থ মানুষের পাশে আত্মীয় স্বজন ছেলে মেয়ে থাকলে এমনি অসুস্থ মানুষ অনেক সুস্থি বোধ করে। কথা কর ঠিক কিনা? 2টা ছেলে ওখানে উপস্থিত দেখা করতে দিলেন না। অসুস্থই যদি হবে, আমরা জানি হার্টের রোগী আমাদের এলাকায় যারা আছে সাইড করে যায়, হাঁটতে পারে না, আহারে এমনই অসুস্থ, গাড়ি থেকে যখন নামছিলেন এমন একটা হাসি দিলেন, এই হাসি আজ পর্যন্ত সাইদি প্রেমিক মুসলমান মুমিনরা ভুলতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই হাসি প্রমাণ করে আল্লামা সাঈদী অসুস্থ ছিল না, আল্লামা সাঈদীকে অসুস্থ সাজিয়ে শেষ করে দেওয়া হয়েছে। ও জালিম শোনো, মুমিনদের হাসি, জালিমের সামনে মুমিনদের হাসি হলো আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য আগামী দিনে জিহাদের তামান্না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোনো কারণ নাই, একটাই কারণ, পদের ময়দানে আসতেন, কথা বলতেন, তাকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? এখন অপরাধ ছিল। বন্ধুরা ওমর রওনা হয়েছেন, পথের মধ্যে ঠেকিয়ে দিয়েছেন। ওমর বলছেন তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষে সাফাই গাও তাহলে তোমার কল্লা কেটে দিব। ও বন্ধু, আমরাও যখন মঞ্চে এসে আল্লামা সাঈদীর কথাগুলো যখন বলি, অনেক মানুষ বলে তার কথা বলা যাবে না, তার কথা বললেই কিন্তু খবর আছে, আছে না নাই? বন্ধুরা এইবার ওই ভাই একটা কথা বললাম, শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা নেওয়ার আগে তুমি তোমার ভাষা সামলাও, বাড়ি সামলাও। তোমার বোন ফাতিমা আর বোন জামাই সাঈদ দুইজনই তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়েছেন, মুসলমান হয়েছে। তুমি তোমার বাড়ি সামলাও, ঘর সামলাও, তারপরে তাকে সামলাও। এইবার আমার আর কাল ক্ষেপণ না করে ব্যাক করলেন, বাড়িতে গেলেন। দরজার কাছে যখন কানটা পাতলেন, দেখলেন ভিতর থেকে কে যেন কোরআন শিক্ষা দেয়। ওমর রাগে অগ্নি শর্মা হয়ে গেলেন, প্রচন্ড রাগ হয়ে গেল। ওমর সিদ্ধান্ত নিলেন আমি আমার বোনকে আর বোন জামাইকে বোঝাবো, যদি বোঝে
তাহলে বড়ই ভালো। যদি না বোঝে হয়তো দুইজনকে হত্যা করব, 3 নাম্বার চলবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই চিন্তা ভাবনা কত দরজায় নক করলেন, কোনভাবেই দরজা খোলে না। আর দুইজন ভয়ে চমকে গেলেন, বোন ফাতিমা বোন জামাই সাঈদ। তারা বলছেন, আরে ভাই যেহেতু জেনে গিয়েছে হয়তো জীবন শেষ হয়ে যাবে। দুইজন সিদ্ধান্ত নিলেন, ভাই হয়তো ইসলাম ছাড়ার জন্য, কালেমা ছাড়ার জন্য আমাদের উপরে প্রহার করবে, আঘাত করবে, নির্যাতন করবে, জুলুম করবে। আমরা জুলুম সহ্য করতে রাজি, আমরা মরতে রাজি, কখনো ইসলাম কালেমা কোরআন ছাড়তে রাজি নয়। এই সিদ্ধান্ত উপনীত হলেন, ঘরটা খুলে না। ওমর বললেন, বোন ফাতিমা ঘরটা খুলে দাও, ঘরটা খুলে দাও। বসে ঘর খুলে না। ওমর বললেন যে দরজা না খোলো। আমি ওমর কিন্তু দরজা ভেঙে হলো ভিতরে প্রবেশ করব। এক পর্যায়ে যখন দরজা খুব ভেঙে ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করার পরে দুইজনকে ঠান্ডা মাথায় বললেন, বোন ফাতিমা ও বোন জামাই সাঈদ, তুমি আমার কলিজার ভাই, দুইজনে তোমরা ইসলামটা ছেড়ে দাও। তোমরা হয়তো বুঝতে পারো নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়তো ভুলভাল বুঝাই তোমাদেরকে ওই পথে নিয়ে গিয়েছে। ও পথ সঠিক নয়। আমি যে পথে আছি, আমাদের আবু জেহেদের পথ এই হলো সঠিক পথ, তুমি ওটা ছেড়ে দাও। এইবার দুইজন সাফ সাফ জবাব দিচ্ছেন, ও ভাই, একবার যে কালিমার মধু আমরা পেয়েছি, একবার যে কালিমার স্বাদ আমরা পেয়েছি, একবার যে কালিমার ভিতরে আমরা যে মজা পেয়েছি, ইসলাম গ্রহণ করে একবার যে স্বাদ আমরা অনুভব করছি, ভাই জীবন দিতে রাজি ও ভাই, কিন্তু কালিমা ছাড়তে রাজি নয়। বলেন সুবহানাল্লাহ। আমার বলছেন, যদি না ছাড়ো, তুমি তোমার ভাইকে কিন্তু ভালো করে জানো, ভালো করে চেনো। তোমার ভাই কিন্তু তোমাদের উপরে মার ধর করতে, জুলুম করতে কিন্তু বাধ্য হবে। দুইজন জবাব দিচ্ছে, ভাই তুই মারতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কালিমা ছাড়তে পারবো না। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এইবার আমার প্রহার শুরু করলেন, মারির পর মার, মারির পর পর, মারির পর মার চলে। এত প্রহার, এত মার দিচ্ছেন, দুইজন মার খাচ্ছে, আর শরীর থেকে রক্ত ঝরছে। ওই রক্ত গুলা ঝরে ঝরে যখন ওই জমিনের পড়ছে, ঘরের ভিতরে পড়ে, ওমর বলে, আরে এত মারি বোন, ও বোন ফাতিমা তোর শরীরে রক্ত ঝরছে, ও বোন জামাই সাঈদ তোমার শরীরে রক্ত ঝরছে, তারপর তোমরা এত মার খাও, এত মার খাচ্ছ, তারপর কেন কালিমা ছাড়ছ না? এই কথাগুলো যখন বলে, দুইজনে তখন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলা যাবে না? ওমর বলে, আরে এত মারি রক্ত ঝরে, এত মারি রক্ত ঝরে, জমিনে তোমরা ঢলে পড়েছ, কিন্তু তোমাদের আমি বুঝাই, তোমরা আমার কথা বোঝো না। আবার বোঝো তো নাই, কিন্তু মুখে মুস্কি হাসি থাকে, হাসি বন্ধ হয় না। কারণটা কি? এইবার দুইজনে জবাব দেয়, ভাই তুমি যে কালিমার জন্য আমাদেরকে মারছো, ইসলামের জন্য আমাদেরকে মারছো, যে কালিমা গ্রহণ করার জন্য মারছো, আমাদের কাছে মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে তোমার মারির তীব্রতা যত বাড়ছে, তোমার মারির তীব্রতা যত বাড়ছে, তোমার জুলুম যত বাড়ছে, শরীরে রক্ত যত ঝরছে, আমাদের কাছে মনে হচ্ছে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তত দ্রুত আমাদের কাছে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, এইবার আর বললেন না, আমার সিদ্ধান্ত নিলেন, এই কোরআনের ভিতরে কি আছে আমি একটু জানতে চাই। কোরআনের জন্য আমার বোন জামাই দুইজনে জীবন দিতে চায়। আমি মুসলমান হই আর না হই, অত্যন্ত পক্ষে কোরআনটা একটু জানার চেষ্টা করি। সুবহানাল্লাহ। এই দেখেন, কোরআনটা জানার চেষ্টা করলেন, অনেক বড় কাহিনী তখন ভিতরে আসছেন। এইবার বলছে তুমি নাপাক হবে না। এক পর্যায়ে কোরআনটা গ্রহণ করলেন। বিশ্ব নবীর কাছে যখন যাচ্ছেন, সাহাবা আজমাইনরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসছে আপনার কল্যাণ নেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে। বিশ্ব নবী বলে, চিন্তা করো না, চিন্তা করো না, হয়তো আল্লাহ আমরা দোয়া কবুল করেছি, ওমরকে আসতে দাও, আসতে দাও, আসতে দাও। ওমর এইবারে গেলেন বিশ্ব নবীর সামনে গিয়ে তরবারি দুটো নামিয়ে দিলেন, চোখের
চোখের পানি অঝরে ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর অনেক ভুল করেছি, না বুঝতে পেরে জীবনটা ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমি মানুষের তৈরি করা আইনকে মহব্বত করতাম, ভালোবাসতাম। মানুষের তৈরি করা আইনের মহব্বতে ভালোবাসায় কত অন্যায় বিচার জুলুম করেছি, অত্যাচার করেছি। আমি আমার নেতাকে খুশি করার জন্য কত অন্যায় করেছি, পাপা কাজ করেছি। আমার নেতা আমাকে বোঝাইছিল ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমার নেতা আমাকে বোঝাইছিল কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমার নেতা আমাকে বোঝাইছিল ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ধর্ম নিয়ে ব্যবসা করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনার সঠিক আছেন, আমি ভুল বুঝতে পেরেছি, জীবন অনেক অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে আমার জন্য মাগফিরাতের দোয়া করেন, আর আমাকে একটু কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ও বন্ধু, আমার মুসলমান হয়ে গেলেন আর ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে তরবারি নিয়ে আপনার কল্যাণ নেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কথা দিলাম ওই আবু জেহেল যদি আপনার বিরুদ্ধে আমার অবস্থান নেয়, আপনাকে কিছু করতে চায়, এই তরবারি আপনার কল্যাণ নেবে না। এই তরবারি আমি শপথবদ্ধ হলাম, এই তরবারি নেবে আবু জেহেলের কল্যাণ। তোরে কোন কথা ঠিক না? ঈশ্বর ঘোষণা করেছেন, নবুয়তের দপ্তর শেষ হয়ে গিয়েছে। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিতেন। ও বন্ধু, ওমর ছিল খারাপ, ওমর ছিল বাটপার, ওমর ছিল ইসলাম বিদ্বেষী, ওমর ছিল ইসলাম বিদ্বেষী, ওমর ছিল শয়রা শাহযুগের একজন পাঁচটা চামচা গোলাম। ওই ওমর বিশ্ব নবীর কল্যাণ নেওয়ার জন্য আসছিলেন। যখনই কোরআনের কাছে আসলেন, কোরআনটা ধরলে, কোরআনটা বুঝলে, ওই বাটপার, ওই খারাপ মানুষ ওমরকে যিনি ভালো বানিয়ে দিলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ও যশোরের জনগণ, আমরাও যদি জীবনে সিদ্ধান্ত নিতে পারি, দরবার পীর খানকা যত দল সংগঠন আছে সব কিছু মাইনাস করে, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে আল্লাহর দ্বীন আছে, যারা চায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সৎ লোকের শাসন চলবে, ন্যায় ভিত্তিক সমাজ চলবে, বৈষম্য দূর হবে, এমন মানুষ সাথে থেকে আল কোরআনের পথে যদি আমরা আসতে পারি, আমাদের জীবনটাও যিনি পরিবর্তন করে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোরআনের কাছে আসার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা কি সবাই কোরআনের কাছে আসতে চাই? এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এই কোরআনটা নিয়ে কারা বাঁচতে চান, কারা মরতে চান? আল্লাহকে হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 3টা আয়াত নিয়েছিলাম। ওই আয়াতের আলোকেই কিছু কথা বলছি, বলেই হয়তো আজকে আলোচনা শেষ করে দিব। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। বন্ধুরা, এই যে আমার সোনার বাংলাদেশ দেখছেন, এই সোনার বাংলাদেশ, এই আয়াতের অর্থ বোঝার জন্য আমি একটু আমার দেশটাকে নিয়ে ব্যাখ্যা দিতে চাই। আমার দেশটাকে নিয়ে ব্যাখ্যা দিলে হয়তো আপনি বুঝতে পারবেন, বলার জন্য সহজ হয়ে যাবে। এই যে আমার সোনার বাংলাদেশ দেখছেন, এই বাংলাদেশটা ভালো রাখার জন্য, বাংলাদেশ ভালো থাকবে, বিভিন্ন সেক্টরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্বশীল প্রশাসন নিযুক্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের উপরে আকাশ পথে আমার দেশের উপর যদি কোনো ষড়যন্ত্র না হয়, আমার দেশের উপর যদি কোনো জুলুম নির্যাতন না করা হয়, এই জন্য বিমান বাহিনী তৈরি করা হয়েছে। অবন্ধু, নৌপথে আমাদের সম্পদ যেন পাচার না হয়ে যায়, অন্য দেশের অবৈধ সম্পদ যেন আমার দেশে যেন কোনো
অনুপ্রবেশ না করে, এই জন্য নৌবাহিনী তৈরি করা হয়েছে। এরকম করে আমরা দেখেছি বর্ডার গার্ড বিজিবি তৈরি করা হয়েছে, যাতে বর্ডারে আমার বোন ফিলানের মতো লাশ তার কাটায় আর না জ্বলে, আমার দেশের সম্পদ যেন অন্য দেশ গ্রাস করে না নেয়, অন্য দেশ অবৈধ সম্পদ যেন আমার দেশে অনুপ্রবেশ না করে, এই জন্য বর্ডার গার্ড বিজিবি তৈরি করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে। এই পুলিশ যেন জনগণ অধিকার কোন আইন প্রয়োগ করে মানুষের কাছে সুন্দর মতো পৌঁছিয়ে দিতে পারে, এই জন্য পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে। মানুষ যেন মানুষের অধিকার গুলো ফিরে পায়, বঞ্চিত না হয়, যার যার যতটুকু অধিকার ততটুকু যেন পায়, এই জন্য আমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তৈরি করা হয়েছে। বন্ধু, এইবার এমপি মন্ত্রী ঝামেলা করে, এজন্য সিএসপি টিওডো প্রশাসন নিযুক্ত করা হয়েছে। শুধুমাত্র এই জনগণ ভালো থাকবে, এই জনগণ সুন্দর থাকবে, এই দেশটা ভালো থাকবে, এই দেশটা দুর্নীতি থাকবে না, এই জন্যই এত কিছু তৈরি করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? সর্বশেষ যখন দেখলেন কোনোভাবে আর সম্ভব হচ্ছে না, তখন আমরা দেখলাম এদেশের মানুষের দুর্নীতি ধরার জন্য দুর্নীতি দমন কমিশনের অফিস তৈরি করা হলো। প্রশ্ন করতে চাই, এত কিছু তৈরির পরেও কি বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়েছে? কথা কোন বন্ধ হয়েছে? এত কিছু তৈরির পরেও বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয় নাই, বৈষম্য দূর হয় নাই। বৈষম্য আছে না নাই? কথা বলেন, বৈষম্য আছে না নাই? এই যে আজকে আমরা দেখলাম চ্যানেল আই, একজন নারী, একজন বোন নিকাব পরে টক শোতে বসেছে, বসার জন্য ওই নারীকে চ্যানেল আই থেকে উঠিয়ে দিয়েছে। দেখেন না নিউজটা? নিউজটা দেখেছেন? দেখেন না? আহারে, 5 তারিখের পর আমরা ভেবেছি বাংলাদেশ হয়তো বৈষম্য দূর হয়ে গিয়েছে, অথচ না। অথচ আমরা দেখেছি জুলাই আন্দোলনে 36 দিন ধরে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া আমি অনেক বোন পর্দা করে, নিকাব পরে, হিজাব পরে, হাত মোজা, পা মোজা পরে জালিমের বিরুদ্ধে লাঠি নিয়ে আন্দোলনে মিছিলে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? এরকম ইতিহাস নজির আছে না নাই? তখন আন্দোলনে গেল, তোমরা কেউ পদ্মার বিরুদ্ধে কিছু বললা না, অথচ আমার এই বোনগুলা মাঠে নামলো, পদ্মা নিয়ে মাঠে নেমেছে, জালিমের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ এই বোনগুলা আজকে যখন টকশোতে হিজাব করে বসেছেন, এই চ্যানেল আই তাকে বসতে দেন নাই, উঠিয়ে দিয়েছেন। এটা কি ঠিক করেছে? কথা কোন? এটাই বাস্তবতা, এটাই সত্যতা। কথা কোন ঠিক? যারা এই চ্যানেল আয়ের এই কাজটি যারা করেছেন, আমরা আজকের ময়দান থেকে প্রতিবাদ জানাইতে চাই। যদি এই কাজটি করে থাকো, তুমি তওবা করো এবং তুমি এটা উঠায় নাও, মাপ চাও, ক্ষমা চাও। যদি ক্ষমা না চাও, বাংলাদেশের মানুষ কাউকে উঠাইতেও সময় লাগে না, নামাইতেও সময় লাগে না। ঠিক কিনা? তোমাকে সময় দেওয়া হচ্ছে, যদি তুমি এটা থেকে তুমি যদি তওবা না করো, উলামায়ে কেরাম অলরেডি উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল আয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমার ওই বোন সম্মান, লাঞ্ছনা, বঞ্চিত, নিষ্পেষিত করার জন্য। আর আমরাও আজকে থেকে চ্যানেল আয়ের বিরুদ্ধে অবস্থান নিব। প্রয়োজনে চ্যানেল আয়ের সাথে আমরা থাকবো না, দেখবো না। কথা কোন ঠিক কিনা? তারপর আমার কোন বোন পদ্মার উপর আঘাত করা হবে, আমার বোনের অধিকার দেওয়া হবে না, আমার বোন পদ্মা করতে পারবে না, একজন বেপদ্মায় থাকতে পারবে, তোমাদের সমস্যা নাই। আমার বোন পদ্মা করবে, তোমাদের রাজ্য শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশ, মুসলমানের দেশ। এদেশের সকাল শুরু হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, সন্ধ্যা শুরু হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, প্রতিটা গ্রাম গঞ্জে আল্লাহু আকবার ধ্বনি চলে, লক্ষ লক্ষ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়। এদেশের উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মসজিদে ইমামতি করেছে। এই দেশে বসে পদ্মার বিরুদ্ধে অবস্থান নেওয়া, সাফ কথা বলছি, স্পষ্ট কথা বলছি, এটা 5 তারিখের আগের বাংলাদেশ নয়, 5 তারিখের পরের বাংলাদেশ। যারা ইসলাম কোরআন পদ্মা নিয়ে কুটুক্তি করবা, বাধা দিবা, কসম আল্লাহি তাদেরকে ছাড় দেওয়া হবে না। কথা কোন ঠিক?
দেওয়া হবে? কোনো মতো ছাড় দেওয়া হবে না। আজকে চ্যানেল আইকে বলছি, যদি তওবা করুন, ক্ষমা চান, বিবৃতি দেন। যদি না দেন, বাংলাদেশের তৌহিদি জনতা এমন ব্যবস্থা নেবে, এমন কঠোর সিদ্ধান্ত নেবে, হয়তো ওই সিদ্ধান্ত থেকে তোমার চ্যানেল আয় সামনের দিকে আগাইতে নাও পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। বন্ধুরা আমার, বৈষম্য দূর হয় নাই, দুর্নীতি দূর হয় নাই, দুর্নীতি দমন কমিশন করার পর দুর্নীতি দূর হয় নাই। এই যে আমি আমার কথা বলছি, পাসপোর্ট করার জন্য আমার কুষ্টিয়াতে যখন আমি গেলাম, কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সাথেই হলো পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসের আগের অফিস হলো দুর্নীতি দমন কমিশনের অফিস। চিন্তা করলাম, সারা বাংলাদেশে দুর্নীতি হলেও অত্যন্ত পক্ষে এখানে দুর্নীতি হবে না, কারণ দুর্নীতি দমন কমিশনের অফিস, পাসপোর্ট অফিস একই সাথে, শুধু প্রাচীর এই পাশ আর ও পাশ। আমার কাছে অনেকেই বলেছিল পাসপোর্ট অফিসে দুর্নীতি আছে, ঘুষ আছে। এইবার আমি গেলাম, দাঁড়িয়ে আছি পাসপোর্ট করার জন্য। ওই সময় কিছু হাজি সাহেব হজে যাবেন, এই জন্য পাসপোর্ট করার জন্য এসেছেন। সত্য কথা বলছি, আমার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক মুরব্বী, সামনে আছে, আমিও আছি। মাঝে মাঝে একজন ইয়াং, একজন তরুণ, একজন যুবক মাঝে মাঝে আসে, একজন মুরব্বীর সাথে চোখে টিপ দেয় আর মুসাফা করে। ওই মুরব্বী পিছন থেকে ভিতরে চলে যায়, কাজ সেরে আমাদের আগেই চলে যায়। আমরা লাইনে দাঁড়িয়ে আসি, লাইন আর সামনে আগায় না। তখন চিন্তা করলাম হয়তো দুর্নীতি হচ্ছে। ওই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনি তো সিরিয়াল ছিল আমার পিছনে, সামনে গেলেন কি করে? মুরব্বী কয়, বাবা সামনে গেলাম কি করে যদি জানতে চাও, ওই যুবক ছেলের সাথে একটু মুসাফা করো। চিন্তা করলাম মুসাফার ভিতরে হয়তো আল্লাহর বড় রহমত নাযিল হয়, এটা নয় হয়তো লাইনটা আগে চলে যায়। এইবার যুবকের সাথে মুসাফা করতে গেল, যুবক মুসাফা করে এইবার আমি কি হয়েছে আমার এক ভ্রমণ দিলাম, চলে আসে মুরব্বীকে বললাম মুসাফা তো করলাম, কিন্তু এভাবে করে, তবে তো করবে, কিছু দিছ? আমি কি দিব? মাত্র 200 টাকা ধরায় দাও, লাইন আগে চলেছে। মুরব্বীকে বললাম 200 টাকা দিয়ে লাইন আগে দিলে আপনি হজ করতে যাবেন? হজ করতে যাবেন 200 টাকা ঘুষ দিয়ে আপনি পাসপোর্টের আগে সিরিয়াল, হজ কি হবে? আপনি সব জায়গায় ইসলাম নিয়ে আসেন না, তো আসে না? নাই নামাজ, রোজা, হজ, যাকাত সবই ঠিক আছে। যখন আমরা কই কোরআন অনুযায়ী নেতাটা নির্বাচন করে, সব তোমার অভ্যাস হলো তুমি সব জায়গায় ইসলাম, এই নির্বাচনের ভোটের সময় কি তোমার ইসলাম ঢোকেন না? এরকম মানুষ আছে না? নাই। বন্ধুরা আমার, চিন্তা করলাম আহারে, এই প্রাচীর সর্বোচ্চ 20 গজ দূরে দুর্নীতি দমন কমিশনারের একটা বিল্ডিং অফিস। চিন্তা করলাম তোমার অফিসের পাশে, তোমার বিল্ডিং এর পাশে, পাশের বিল্ডিং, মুসাফার ভিতরে 200 টাকা চলে যায়, তুমি টের পাও না? তুমি অফিস দুর্নীতি তুমি দূর করবা, তোমার অফিস বানানো হয়েছে এদেশের মরলদের দুর্নীতিকে বৈধতা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? দুর্নীতি তখনই বন্ধ হবে যখন এদেশের ইমানদাররা, ওলামায়ে কেরাম তাকওয়ার ভিত্তিতে প্রত্যেকটা সেক্টরে বসবে, তখন এদেশের দুর্নীতি বন্ধ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেছেন দুনিয়ায় প্রশাসন, সাংবাদিক সব কিছু রয়েছে, দুর্নীতি দূর হবে না। এই দুর্নীতি দূর হবে না, আমি আল্লাহর বাহিনী রয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। রব্বুল আলামিন বলেন আমিও পরিদর্শক নিযুক্ত করেছি, আমারও বাহিনী আছে, আমারও সাংবাদিক আছে, আমারও প্রশাসন আছে, আমিও বাহিনী তৈরি করেছি, আমিও প্রশাসন নিযুক্ত করেছি, আমারও সাংবাদিক রয়েছে, আমারও পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, চেতা বাহিনী রয়েছে।
রব্বুল আলামিন দুনিয়ার বাহিনী হয়তো দুর্নীতি করতে পারে, অবিচার করতে পারে, জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে। দুনিয়ার বাহিনী হয়তো খারাপ মানুষকে ভালো বানাইতে পারে, ভালো মানুষকে খারাপ বানাইতে পারে। রব্বুল আলামিন বলেন আমার এই বাহিনীগুলা আমি যেগুলো সেট করেছি, এখানে সাংবাদিক বানিয়েছি, তারা সাংবাদিকের নামে সাংঘাতিক কাজ করবে না। বন্ধুরা আমার, এইবার রব্বুল আলামিন বলেন আমার এই বাহিনীগুলোকে আমি সম্মানিত করেছি। রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, আমার এই বাহিনী হলো সম্মানিত লেখক, আমার এই বাহিনী হলো সম্মানিত লেখক। সম্মানিত ব্যবহার করার কারণ হলো দুনিয়ার প্রশাসন বলেন, দুনিয়ার সাংবাদিক বলেন, দুনিয়ার যত কিছু রয়েছে হয়তো টাকার কাছে তারা ইমানটা বিক্রয় করে দিতে পারে, হয়তো দুনিয়ার বাহিনীগুলো টাকার কাছে তারা ইমানটা ছেড়ে দিতে পারে। দুনিয়ার বাহিনীগুলা ভালো মানুষকে তারা আসামি বানিয়ে গ্রেফতার করতে পারে, খারাপ মানুষকে তারা ভালো বানিয়ে জেল থেকে বের করে নিয়ে আসতে পারে। এমন নজির, এমন ইতিহাস বাংলাদেশে আছে না নাই? আমার দুনিয়ার যারা সাংবাদিক রয়েছে, এই সাংবাদিক গুলা যে সাংঘাতিক কাজ করেছেন, হয়তো দুনিয়ায় তারা টাকার লোভে, ক্ষমতার লোভে হয়তো সাংবাদিকগিরি করতে পারবে না, হয়তো জালিমের কাছে মার খাওয়া লাগবে। এই জন্য দুনিয়ার সাংবাদিক গুলা কোন ভালো মানুষের জন্য মিথ্যা কিছু চাপিয়ে দিয়ে সংবাদ প্রকাশ করতে পারে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সব সংবাদ ছড়িয়ে দিতে পারে। আবার কোন ভালো মানুষকে খারাপ সংবাদ দিতে পারে, খারাপ মানুষকে ভালো বানিয়ে দিতে পারে। এরকম সাংবাদিক আজকের বাংলাদেশে আছে না নাই? রব্বুল আলামিন বলেন আমারও সাংবাদিক আছে, আমারও প্রশাসন আছে, আমারও বাহিনী আছে, আমারও প্রত্যেকটা সেক্টরে আছে। আমার বাহিনীগুলো, আমার প্রশাসনগুলো তারা সম্মানিতের জন্য নয়, টাকার কাছে বিক্রয় হবে না, টাকা দিয়ে কিনা যাবে না। যার যতটুকু প্রাপ্য ততটুকুই হবে। যে গরিব তার জন্য যতটুকু করেছে ততটুকুই হবে, গরিবের জন্য যা প্রাপ্য তাই হবে, ধনীর জন্য যা প্রাপ্য তাই হবে। একজন গরিব মানুষ যতটুকু আমল করেছে তার জন্য ততটুকুই হবে। ক্ষমতার কাছে, টাকার কাছে আমার বাহিনীগুলো কখনো উল্টে যাবে না, পাল্টা যাবে না, একটু বেশিও লিখবে না, কমও লিখবে না, যতটুকু লেখার ততটুকুই লিখবে। এই জন্য রব্বুল আলামিন বলেন আমার বাহিনীগুলা কিরামান কাতিবিন, আমার বাহিনী হলো সম্মানিত, আমার বাহিনী হলো সম্মানিত। বন্ধুরা আমার, এইবার আল্লাহর বাহিনী কতটুকু জানেন, কোন পরিমাণটুকু জানেন, কোন বিষয়গুলো জানে? হয়তো দুনিয়ার যে বাহিনীগুলো আছে কিছু বিষয় জানে আর কিছু বিষয় জানে না। এখানে যা হচ্ছে ওই বাহিনীগুলো দূর থেকে ফোন দিলে হয়তো মানুষ জানবে, তাছাড়া জানতে পারবে না। বহু কি হয়েছে হয়তো তারা বলতেও পারবে না। মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় কি হয়েছে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত এখন আছেন, আমরাও কিন্তু বলতে পারবো, আমরাও বলতে পারবো না। কিন্তু রব্বুল আলামিন বলেন ইয়ালামুনা মা তাফআলুন। বল আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার বাহিনীগুলা, আমার সাংবাদিকগুলা, আমার প্রশাসনগুলা, আমার পুলিশরা, সেনা ক্রেতা যা আছে এমন কোন বিষয় নেই আমার বাহিনী জানে না। আমার আল্লাহর বাহিনী সব বিষয়গুলো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এইবার চিন্তা করেন দুনিয়ায় আমরা কত পাপাচার কাজ করেছি, কত খারাপ কাজ করেছি, কত নোংরামি কাজ করেছি, কত অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছি। হয়তো দুনিয়ার কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? ও বন্ধু, রাতের অন্ধকারে একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করার জন্য এসেছে। প্রশাসন তার বাড়ি চেনে না, আপনি তার বাড়িটা চিনিয়ে দিয়েছেন। ও বন্ধু, আপনি মুনাফিকি করেছেন, আপনি সারা জীবন বলেছেন আপনার সাথেই আছি, ওনার পক্ষে আছি, হয়তো ভোট কেন্দ্রে গিয়ে আপনি ওনার বিপক্ষে ভোট দিয়েছেন, আপনি ভোট সিলটা ওখানে কেউ নাই, আপনি কোন বিপক্ষে শক্তিকে দিয়েছেন। দুনিয়ার কেউ দেখেন নাই, একজন দেখেছেন, তিনি কে? আমার আল্লাহ দেখার ক্ষমতা নাই? ক্ষমতা আছে। বন্ধুরা আমার, এইবার আপনি দেখেন কত মানুষ আমরা দেখেছি আহারে নির্বাচনের আগের রাত্রে
বিরোধী দলীয় মানুষের উপরে যা আক্রমণ করেছে, জুলুম করেছে, বলেছে যদি ভোট কেন্দ্রে যা একটু ঠ্যাংটা ফেঁকে দিব, ভোট কেন্দ্রে গেলে কিন্তু খবর আছে, খবরদার যাবি না, তোর গোষ্ঠীর জন্য কেউ না যায়, এরকম হুমকি ধামকি আছে না নাই? এরকম হুমকি ধামকি দিয়েছে। আহারে, কেন্দ্র যাওয়ার পরে যে ভোটার হয় নাই, তার দেওয়ার অধিকার ছিল একটা, কিন্তু সিল একটার জায়গা অধিক দিয়েছে, একের অধিক। কেউ 5টা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 100, কেউ 200, 250, 500, এরকম সিল মেরে মেরে নিয়েছে। এরকম মারা মানুষ হয়তো এই যশোরে নাই? আছে। ও বন্ধু, এই কাজগুলো যারা যারা করেছেন শুধুমাত্র কিন্তু তার নিজের জন্য করেছেন না, নিজে কিছুই পান নাই। হয়তো নিতা 1000, 2000 টাকা দিয়েছেন, হয়তো নিতা তার একটা পদ দিয়েছেন, এর বেশি কিছু নয়। হয়তো নিতা তার 2 প্যাকেট সিগারেট কিনে দিয়েছেন, এর বেশি কিন্তু নয়। কিন্তু আপনি যে নেতার জন্য কাজ ছাড় করে দিলেন, ওই নেতা ক্ষমতায় বসালেন, ওই নেতা ইসলামের বিপক্ষে কাজ করলেন। এই কোরআনকে হাতে নিয়ে বলছি, বেনামাজি নেতা, ইসলাম বিদ্বেষী নেতাকে উঠানোর জন্য আপনি যে ভোট সিল দিয়েছেন, ওই নেতা যত খারাপ কাজ করবে, যত পাপাচার করবে, যত গুনার কাজ করবে, যত দুর্নীতি করবে, যত গুনাহ হবে, নেতার গুনাহ কমবে না, সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমলনামায় ফ্ল্যাগ সিলট করে দিবে। কথা কোন ঠিক কিনা? এরকম ভোট কাট ছাড়টা লোক আছে না? আমার একটা ছাত্র বয়স 13 বছর, মাদ্রাসায় পড়তে চলে গিয়েছে। এই গত নির্বাচনের কথা বলছে, আমার ছাত্র বলছে, হুজুর আমিও 13টা দিয়েছি। 13টা দিয়েছে, অথচ আমি আমার জীবনে এখন পর্যন্ত একটা ভোটও দিতে পারিনি। আমি কিন্তু এখনো রানিং ছাত্র, পড়াশোনা করি, এখনো পড়াশোনা চলছে। কি ভাই, কষ্ট নিচ্ছে? কথা শুরু হয়ে গেল যে 12টা বেজে যাচ্ছে। যে আমিও ঘড়ি দেখতেছি, সমস্যা নাই, ইনশাল্লাহ পার হবে না, আশা করি। শেষ করে দিব, আমি কথাগুলো বলে শেষ করি, কারণ আপনার বিরক্ত হলে আমরা বলবো না, আমরা বলতে না পারলে তো ভালো। সেই গাইবান্ধা থেকে গান আসছে, বাড়ি কুষ্টিয়া ঠিক আছে, গাইবান্ধা পলাশ করেছিলাম, সেখান থেকে গান এসেছে। সারাদিন না খাওয়া একটা ছেলে সেই আপনাদের গানে খেলা। তারপরে যদি আপনারা এখন বিরক্ত হন, ও বন্ধু, কোরআনের কথা শুনলে বিরক্ত হবেন কেন? যারা কোরআনের কথা শুনলে বিরক্ত হয়, তাদের কি ইমান আছে? কথা কন, ইমান না, স্পষ্ট কথা। আয়াত আপনার বিরুদ্ধে যাক আর পক্ষে যাক, কোনো কথা নেই। কোরআন যে সত্য, এতে কোনো সন্দেহ আছে? বন্ধুরা, আমার জীবনকে পরিবর্তন করে, জীবন পরিবর্তন করে। আপনার চোখের সামনে দাদা চলে গিয়েছে, দাদি চলে গিয়েছে, অন্য দাদারা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আপনার বয়স হয়ে যাচ্ছে। একসময় খাইতে পারতেন না, মা খাওয়িয়ে দিয়েছে। একসময় আপনার নিজে খেয়েছেন, একসময় আপনি খুব রক্তের গরম ছিল, হেঁটেছেন, চলেছেন, ফেলেছেন, 2-4 কিলো চলে গিয়েছে, মানুষকে মেরেছেন, কিছুই মনে করেন নাই। খাবার খেয়েছেন, আপনি একাই 5 জনের খাবার, 2 জনের খাবার খেয়েছেন। একটা পর্যায়ে চুলগুলো পাকা শুরু হয়েছে, সামনে সুন্দর অনেক চমৎকার খাবার, খাইতে পারেন না। আবার একটা পর্যায়ে পা আছে, সবই আছে, আপনি 2 পা দিয়ে হাঁটতে পারেন না, আর লাঠি ব্যবহার করতে হয়। এক পর্যায়ে 2 লাঠি ব্যবহার করতে হয়। চোখ ছিল সুন্দর, দেখার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন, ও চোখ দিয়েও দেখতে পায় না, চশমা ব্যবহার করতে হয়। আবার দেখা যায় খাবার খাচ্ছেন, সবই খাচ্ছেন, আপনার অনাগল, আপনার বাথরুম হচ্ছে, অজু থাকছে না, খাইতে পারছেন না, শুতে পারছেন না, এখানে ব্যথা, সেখানে ব্যথা, আছে না নাই? তারপরে যদি আপনার বিবেক না খোলে, বুদ্ধি যদি না খোলে, আপনি যদি কলেজে আঘাত না লাগে, তাহলে আপনার কপালে হেদায়েত নেই। তন্ত্র মন্ত্র যে যেখানে আছেন ভালো, আমরা যা কিছু করি, যেটাই বলছি শোনেন। হয়তো অনেকেই মনে করতে হুজুর রাজনীতি করছে, না, আপনার যশোর এসে আমি কেন রাজনীতি করব? কেন এটা করবো? আপনি এখানে ভালো মানুষ হলে আমাদেরই ভালো। যা কিছু বলছি, যেটা করতে চাচ্ছি, সবাই আমরা পরকালে জান্নাত পাওয়ার জন্য বলছি, ঠিক কিনা? অন্য কোন উদ্দেশ্য আমাদের আছে? পরকালে জান্নাতের জন্য আমরা বলছি না, আমরা জান্নাতে যেতে চাই না। এমন কেউ আছেন যদি জান্নাতে যাব না? বন্ধুরা আমার, দুনিয়ায় যা কিছু করেছেন, দুনিয়ার প্রশাসন জানুক বা না জানুক, আমার আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা মা তাফআলুন,
এমন কোন বিষয় নেই, এমন কোন জিনিস নেই, সেটা ভালো হোক আর মন্দ হোক, দিনের আলোয় হোক রাতের অন্ধকার হোক, আমার আল্লাহর বাহিনী সব বিষয় জানে। বন্ধুরা আমার, এইবার রব্বুল আলামিন বলেছেন এই আল্লাহর বাহিনীগুলা জানে, আল্লাহর বাহিনীগুলা জানে। দুনিয়ায় এই যে মনে করেন এখানে লেখা আছে, এই জিনিসটা যদি কেউ ছিঁড়ে ফেলা দেয় তাহলে কিন্তু এইটার ডকুমেন্ট আর থাকবে আর থাকবে না। এই ডকুমেন্টটা ধরে রাখার জন্য এই যে ভিডিও করছে, আমি প্রশ্ন করতে চাই, এই ভিডিও করার ক্ষমতা বর্তমান মানুষের আছে, আমার আল্লাহর নাই? আমার আল্লাহ তার ওই সময় ডিজিটাল ছিল না, স্মার্ট ছিল না। আল্লাহর কি করে থাকে? আল্লাহর আছে কি না আছে দলিল দেবে কে? কোরআন। কি দেবে? দলিল দেবে কোরআন। বন্ধুরা আমার, এই যে দুনিয়ায় ভিডিও গুলো হয়, এই ভিডিও সম্পর্কে যাদের আইডিয়া আছে, এই দুনিয়ার মেমোরি কার্ড ভাইরাল নষ্ট হওয়ার আশঙ্কা আছে না নাই? এই ভিডিও ডিলিট হয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যা যা করেছো আমার আল্লাহর এই বাহিনীগুলা কি করে রাখবে একটু ভালো করে শোনো। ও কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার এই বাহিনীগুলো, আমার এই সাংবাদিকগুলা, প্রশাসনগুলা, তোমাদের প্রতিটা বিষয় যেটা তোমরা করেছো দিনের আলোয় রাতের অন্ধকারে যা কিছু করেছো না কেন, প্রত্যেকটা বিষয় লিখে রাখবে, ছবি তুলে রাখবে, অডিও করে রাখবে, ভিডিও করে রাখবে, রেকর্ডিং করে রাখবে। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, অডিও ভিডিও ছবি রেকর্ডিং সব করে রাখবেন। এইবার রব্বুল আলামিন বলে, আমার এই বাহিনীগুলা অডিও ভিডিও ছবি রেকর্ডিং কতটুকু করবে, এই ক্যামেরাগুলো আজকে বরফে ধরতে পারে, দূর থেকে হয়তো অনেকটা ধরতে পারে না। অবন্দিকটা আপনাদের বোঝার জন্য বলছে রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বাহিনীগুলো যদি কোনো মানুষ কোনো পরিমাণ ভালো কাজ করে আর কোনো পরিমাণ খারাপ কাজ করে, কোনো পরিমাণ ব্যাখ্যায় আজ থেকে 40 বছর আগে তাফসীরকাররা বলেছেন কোন পরিমাণ হলো সরিষার দানা পরিমাণ। এখনকার তাফসীরকাররা বলেন কোন পরিমাণ হলো সরিষার দানা নয়, যে পরিমাণ খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ওই পরিমাণটুকু দেখার জন্য চোখে যন্ত্র ব্যবহার করতে হয়। যন্ত্র ব্যবহার করে যে পরিমাণ আমাদের চোখের সামনে ধরা হয়, যে পরিমাণ আমাদের চোখের সামনে ধরা পড়ে, ওই পরিমাণটুকু যদি কেউ তার চাইতে কম যদি কেউ ভালো কাজ করে, খারাপ কাজ করে, রব্বুল আলামিন বলেন আমার বাহিনীগুলা অডিও ভিডিও রেকর্ডিং ছবি সব কিছু করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দেখেন আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহর সৃষ্টি। যে আপনার এলাকায় মুরগি আছে না, বাড়িতে মানুষ মুরগি পালে, এই মুরগির গায়ে এক ধরনের পোকা আছে, পোকা হয়, হয় কি হয় না? এই মুরগির গায়ে যে পোকাটা হয় সেই পোকা ছোট না বড়? ও বন্ধু, পোকাটা একেবারেই ছোট, খালি চোখে হয়তো অনেকে দেখতে পায় না। ওই পোকা এত ওই পরিমাণ ছোট, যাদের চোখের পাওয়ার ঠিক মতো নাই, ওই পোকাটা ঠিক মতো ধরাও যায় না। অত এত ছোট্ট পোকাটা যখন আপনি মুরগির গায়ে ধরতে যাবেন, ওই পোকা মুরগির এক জায়গায় আছে, মানুষের আওয়াজ শব্দ পেয়ে ওই পোকাটা এক জায়গা থেকে আরেক জায়গা যায় কি যায় না? যায় না। তার মানে যে ছোট্ট পোকাটা দেখা যায় না, খালি চোখে সম্ভব না, যাদের চোখের পাওয়ার সমস্যা আছে, ওই পোকাটা মানুষ আওয়াজ পাওয়ার পর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তার মানে ওই পোকার ভিতরে জীবন জান আছে না নাই? যে পোকা এত ছোট্ট পোকা ঠিক মতো দেখাই যায় না, জীবন জান যদি থাকে, তার মানে ওই পোকাগুলো যখন আপনি ধরবেন, ধরার পরে মারবেন, মারার পরে দেখবেন ওই পোকার ভিতর থেকে এক ধরনের পদার্থ বেরোচ্ছে, রক্ত জাতীয় পানির মতো বেরোয়। তার মানে সেই পোকার যদি বেঁচে থাকে, জান থাকে, শক্তি থাকে, সরে যায়, তার মানে সেই পোকার খাবারের ব্যবস্থা আছে না নাই? ওই ছোট্ট পোকা খাবারের ব্যবস্থা আছে। আর যে পোকাগুলো খাবার খায়
আবার তার বাথরুম করতে হবে, খাবার যেটা খায়, তাহলে খাবার খায় তাহলে গালের প্রয়োজন আছে, নারী ভুঁড়ির প্রয়োজন আছে, দেহবার প্রয়োজন আছে, বাথরুমের প্রয়োজন আছে, নারী ভুঁড়ির প্রয়োজন আছে। ও বন্ধু, যে ছোট্ট পোকাটা আপনি দেখতে পারেন না খালি চোখে, ওই পোকার ভেতরেও জীবন যিনি দিয়েছেন, জান যিনি দিয়েছেন, নারী ভুঁড়ি যিনি দিয়েছেন, ওই পোকাকে বেঁচে থাকার জন্য রিজিক যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? বন্ধুরা আমার, এত ছোট্ট পোকা, এই পরিমাণের চেয়ে ছোট্ট যদি আপনি কোনো গুনার কাজ করেন, নেকির কাজ করেন, খারাপ কাজ করেন, তাহলে ওই পরিমাণটুকু আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে রাখবে। ও বন্ধু, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন তো, হয়তো যাদের বয়স 30, 40, 50 পার হয়ে গিয়েছে, একটা বয়সে উপনীত হয়েছে, আপনি হয়তো 10-এর ঊর্ধ্বে বয়স চলে গিয়েছে, আমাদের জীবনে কত গুনাহ আমরা করেছি, যে গুনার খবরগুলো আমার আপনার বাবা জানে না, মা জানে না, এমন গুনাহ আমরা করেছি। আরে ও বন্ধু, বিলায় নিবে, এমন গুনাহ আমরা করেছি, ওই গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, তাহলে হয়তো আমাদের স্বামী বলে পরিচয় দিত না। কথা কোন ঠিক কিনা? এমন গুনাহ মানুষের আছে না নাই? এমন গুনাহ আমাদেরকে রয়েছে, ওই গুনার খবর যদি আমাদের সন্তানগুলো জানতো, হয়তো সন্তানরা আমাদের বাবা বলে ডাকতো না, ঘৃণা করতো। কথা বলেন না কেন? এমন গুনাহ আমরা করেছি, যে গুনার খবর গুলো যদি আমাদের পিতা মাতা গুলো জানতো, হয়তো আমাদের মা বাবা আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। এমন গুনাহ আমরা করেছি, হারে সমাজের ভিতরে আপনি মক্কেল মাতব্বর, আপনার একটা পজিশন রয়েছে, আপনাকে আবার হাজী সাহেব বলে, খতিব সাহেব বলে, মেম্বার সাহেব বলে, ইমাম সাহেব বলে, অথচ আপনার জীবনে এমন গুনাহ আছে, গোপন গুনাহ আছে, যদি এলাকার মানুষ ওই গুনাহগুলো জানতো, ওই মানুষ আপনাকে হাজী সাহেব, ওই মানুষ আপনার সম্মান তো দূরের কথা, জুতার মালা দিয়ে গ্রামের ভিতরে ঘোরাতো। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এমন গুনার খবর আমরা অতলে আর কেউ জানেন না, অথচ গোপন অনেক গুনাহ আছে। আপনি গোপন রিলেশন করেন, রাত 12টার পরে আপনি একজন মেয়ের সাথে দেখা করতে গিয়েছেন, রাত 12টার পরে, আহারে ও আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনার স্বামী হয়তো বিদেশে থাকে, হয়তো মানুষ মনে করে আপনার স্বামী যেহেতু